শ্রীকৃষ্ণের জন্মতিথি আজ নানান আয়োজনে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বের হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। জন্মাষ্টমীর নানা আয়োজন নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে শোয়েব রহমান, বরিশাল থেকে যুক্ত হচ্ছেন ফিরদৌস সোহাগ। শুরুতেই চট্টগ্রামে যাব। শোয়েব, জানাবেন যে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা কি ধরনের আয়োজনে মেতেছেন এবং জানাবেন যে আজকে দিনব্যাপী কি কি আনুষ্ঠানিকতা থাকছে। জন্মাষ্টমী উপলক্ষে দিনের যে কার্যক্রম সেটি মহাশোভাযাত্রার মাধ্যমে শুরু হবে এবং চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে এখানে মঞ্চ স্থাপন করে এখানে এরই মধ্যে অনুষ্ঠানের যে প্রস্তুতি সেটি কিন্তু শুরু হয়েছে এবং অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি এরই মধ্যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং এর পাশাপাশি উপদেষ্টা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ফারুকী আজাদ তিনি কিন্তু এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জন্মাষ্টমী উপলক্ষে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে সনাতনী ধর্মাবলম্বীদের মধ্যে এবং সকাল থেকে আমরা দেখেছি যে দেশের চট্টগ্রামের নানা প্রান্ত থেকে এখানে সনাতনী ধর্মাবলম্বীরা আসছেন এবং তারা কিন্তু যে বিভিন্ন যানবাহনে করে এসেছেন এবং এখান থেকে এই সকল যানবাহনের মাধ্যমে শোভাযাত্রা শুরু হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মদিন আমরা চট্টগ্রামের আয়োজন নিয়ে কিছুটা শুনতে পেলাম, ঢাকের আয়োজনে অনেকটাই আসলে সেখানকার কথা শুনতে পাচ্ছিলাম না। আমরা একটু বরিশালে যেতে চাই। ফিরদৌস সোহাগ আছেন। সোহাগ, জানাবেন যে বরিশালে আজকে দিনব্যাপী জন্মাষ্টমীতে কি কি আয়োজন থাকছে, সনাতন ধর্মাবলম্বীরা কি বলছেন? আমরা রয়েছি বরিশালের সদর রোডে। এক মাসব্যাপী এই আজকে থেকে আয়োজন শুরু হচ্ছে। এই আয়োজনের কিছুক্ষণের মধ্যে উদ্বোধন অনুষ্ঠিত হবে। র্যালিতে অংশগ্রহণ করার জন্য এখানে অসংখ্য মানুষ কিন্তু যোগ দিয়েছে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি জন্মাষ্টমী উপলক্ষে বরিশালে যে সকল আয়োজন রয়েছে তারই একটা অংশবিশেষ এখানে দেখানো যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই র্যালি শুরু হবে। এই র্যালিতে যুক্ত হওয়ার জন্য কিন্তু বরিশালের বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষরা যুক্ত হয়েছেন। র্যালি শুরু হওয়ার প্রাক মুহূর্ত এটি চলছে। কিছুক্ষণের মধ্যে বরিশালের পুলিশ কমিশনার তার উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে উদ্বোধন করার কথা রয়েছে। তার উদ্বোধনের পরপরই কিন্তু এই অনুষ্ঠানটি, এই র্যালিটি শুরু হবে। এইমাত্র শুরু হয়েছে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়েই কিন্তু এর শুরুটা করা হচ্ছে। একটু জানিয়ে রাখি যে অত্যাচারীদের বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠায় এবং দুষ্টের দমন ও সৃষ্টের পালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করা হয়। সনাতন ধর্মের মানুষ বিশ্বাস করেন পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখনই সেই শক্তিকে দমন করতে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। আজ কিন্তু সেই শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি, আর সেই উপলক্ষেই কিন্তু হিন্দু সম্প্রদায় কিন্তু আজকের এই র্যালির আয়োজন করেছে। বরিশালে এক মাসব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে ধর্মরক্ষিণী সভা। এই ধর্মরক্ষিণী সভার এক মাসব্যাপী অনুষ্ঠানেরই অংশ হচ্ছে আজকের এই মঙ্গল শোভাযাত্রা বা জন্মাষ্টমী উৎসবের র্যালি। এই মঙ্গল শোভাযাত্রায় ভবতারণ সেবা সংঘ সহ বিভিন্ন বরিশালের যতগুলো মন্দির রয়েছে এবং যতগুলো উপাসনালয় রয়েছে হিন্দু সম্প্রদায়ের, সেখান থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব শ্রেণীর মানুষকে আমরা এখানে উপস্থিত হতে দেখেছি। তারা কিন্তু এখন জাতীয় সঙ্গীত চলছে, এই কারণে তারা কিন্তু জাতীয় সঙ্গীতের
প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত শুনছেন এবং এর পরপরই র্যালি শুরু হবে। র্যালিটি নগরীর এই কোতোয়ালি থানার যে মোড় রয়েছে সেখান থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারপরে কিন্তু শেষ হবে এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যেটি দেখেছি সকাল থেকেই কিন্তু এখানে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন, পুলিশ বাহিনী তো রয়েছেনই। এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি চমৎকার রয়েছে এবং যারা এখানকার কর্তৃপক্ষ রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে তারা অভিভূত এবং মুগ্ধ আইন শৃঙ্খলা রক্ষায় যে বাহিনী রয়েছে তারা সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করছেন। এতটুকু ছিল বরিশালে যে জন্মাষ্টমী উপলক্ষে নানান আয়োজন চলছে তার সবশেষ খবর।